আসসালামু আলাইকুম। সেদিন পাশের বাসার এক আন্টির সাথে আমার শাশুড়ি মা গল্প করছে যে আমার বউ কোনো কাজের না, একদমই কাজ করে না, সারাক্ষণই দেখি মোবাইল টিপছে, নালে শুয়ে থাকছে। এই রকম সময় তো আমরাও পার করে এসেছি, বাড়ির সমস্ত কাজ করে তারপরে রেস্ট করার সময় পাইনি। আর এখনকার বউদের দেখেন কাজকর্ম তো তেমন করে না, উল্টা সারাক্ষণ শুয়ে থাকে, মোবাইল টিপতে থাকে। কি যে করে মোবাইলে আল্লাহ জানে। জামা কাপড় থেকে শুরু করে সবকিছু ঘরে বসে সে অনলাইনে অর্ডার করে। আবার খিদা লাগলে যে রান্না করে দেবে সেটা করবে না, চট করে খাবার অর্ডার করে দিয়ে সেখানেই তার দায়িত্ব শেষ হয়ে যায়। ইনবক্স থেকে পাওয়া এক আপুর দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপু আমাকে বলছিল যে আমি চাকরিজীবী মা, সেই সকাল 8টা থেকে একদম 3টা পর্যন্ত ডিউটি সেরে বাসায় এসে আমি রেস্ট করতে পারি না। কোনো রকম জামা কাপড় চেঞ্জ করে দিয়েই আমার বাচ্চাকে খাওয়াই, কারণ উনি নাকি আমার শাশুড়ি নাকি আমার বাচ্চাকে খাওয়াতে পারে না, দৌড়ায় পিছনে দৌড়াতে হয়, তো এই জন্য আর কি। সে যাই হোক, গোসলটা আমার শাশুড়ি মাই করায় আমার বাচ্চাকে। অন্য সময় হলেও একটা কথা ছিল, আমার পেটে ভাত থাকতো, আমার কষ্ট কম হতো। বাট এই যে রোজার সময়, আমিও তো রোজা থাকি, আমি সারাদিন কাজ করে এসে বাসায় এসেও আমাকে সমস্ত কাজ করা লাগে। হরেক রকম ইফতার না হলে তাদের আবার মুখে রুচবে না, তো আমার ইফতার বানাতে হয়, সেহরির জন্য রান্না করতে হয়, ইফতারের পরে রাতে কী খাবে সেটার জন্য রান্নাবান্না করতে হয়, ইফতারের পর থালা বাসন ধুতে হয়, সমস্ত কাজকর্ম করতে হয়, সাথে বাচ্চাও টেক কেয়ার করতে হয়। এর পরেও নাকি আমি কোনো কাজকাম করি না। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের কথা আমি কখনো ধরি না, উনি বয়স্ক মানুষ, কি বলতে কি বলে ফেলেন। আর আমার যেটা মনে হয়, বয়স্ক মানুষেরা একটু গল্প করতে পছন্দ করে, আর গল্পের টপিক তো মিথ্যাই বেশি থাকে, মিথ্যা দিয়েই ভরা থাকে আর কি। এজন্য আমি ওনার কথা ধরি না এবং বলি না। কিন্তু কষ্ট তো হয়, মনে তো লাগে। ঠিক যখন এরকম বদনামগুলো শুনি তখন আমার নিজের মায়ের কথা মনে হয় যে আসলে নিজের মা আর শাশুড়ি কখনো এক হয় না। তার যে সব শাশুড়ি আমার শাশুড়ির মতো এরকম গসিপ করতে পছন্দ করে, এরকমটা বলা ভুল হবে। কারণ আমার এক কলিগের সাথে শুনি ওনার শাশুড়ি মা এত সাপোর্টিভ, অন্য টাইমে টিফিন পর্যন্ত ওনার শাশুড়ি হাতে ধরিয়ে দেয়, বাড়িতে রান্না বান্না সব কিছুই ওনার শাশুড়ি করে। আবার মুখেও বলে যে তুমি তোমার মতো চাকরি করো, তোমাদের ফিউচার তৈরি করো, আমি তোমাদের এইটুকু হেল্প করতে পারলেই আমার শান্তি লাগবে। আমি বয়স্ক মানুষ, বাসার মধ্যে একা একা থাকি, কাজকর্মের মধ্যে থাকলে আমার ভালো লাগে। এরকম বহু মেয়েদের শাশুড়িদের গল্প কিন্তু আমাদের সাথে হয়, কলিগদের ভিতরে হয়। আমার এক শাশুড়ি আছে, আরেকজনের শাশুড়ি আছে, এই দুইটা মানুষ এক্সেপশনাল। তো বয়স্ক মানুষ আমরা কথা ধরি না। তারপরে একটা কথা হচ্ছে, আমার বাচ্চাকে উনি দেখে। তবে এই যে কথাগুলো আমার সম্পর্কে বলে, সেম কথা উনি কিন্তু ওনার মেয়ে সম্পর্কে কখনো বলে না। ওনার মেয়েও কিন্তু জব করে, ওনার মেয়ে সম্পর্কে কখনো উনি এইভাবে কথা বলে না। বরং উল্টাটা বলে যে আমার মেয়ে কত পরিশ্রম করে, সারাদিন চাকরি করে এসে বাসায় আবার রান্নাবান্না, সবার দেখাশোনা করা, সব কিছুই করে। কিন্তু সেম জিনিসটা আমার বেলায় উল্টা হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, তাই না? একই নারীর দুইটা রূপ, একটা মা আর একটা শাশুড়ি। নিজের সন্তানের বেলায় 16 আনা, আর পরের মেয়ে শাশুড়ি যখন হয়ে যায় তখন হয়ে যায় 4 আনাও না। প্রায় সব ঘরেরই একই অবস্থা, একই কাহিনী। তবে সব শাশুড়ি একরকম হয় না। যাই হোক, গল্পটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আজকে একটু সবজি পাকোড়া বানিয়েছিলাম, সাথে আলুনি, বেগুনি আর খিচুড়ি, আর তারপরে একটু বিরিয়ানি ছিল আগের দিনের, আর দই বড়া, জিলাপি, সাথে ছিল দই চিড়া, যেটা বানানো দেখেছেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। রোজার সময় আমার কেন জানি একদিন হলেও দই বড়া খেতে হবে। আমার দই বড়াটা অন্য টাইম ওইভাবে মন না চাইলেও রোজার সময় ইফতারে আমার দই বড়াটা বেশ ভালো লাগে। এই দই বড়াটা আমার খুব ভালো লাগে, মিষ্টি দই বড়াটা খুব খুবই ভালো লাগে। আবার মিষ্টি দই বড়ার সাথে টক যে দই বড়া, মিষ্টি বাদে যে দই বড়াটা ওই যে পাশে দেখতে পাচ্ছেন, ওটার সাথে মিক্স করেও খেতে ভালো লাগে। কার কার দই বড়া ভালো লাগে বা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। এই যে দেখেন কি লোভনীয় দই বড়া। আমার ওই টক মিষ্টি, এটা মিষ্টি না, টক টক, এটা তেমন একটা ভালো লাগে না। এটা আমার হাজব্যান্ডের পছন্দ, আর আমার মিষ্টি দই বড়া পছন্দ। আমি এই যে দুইটা মিক্স করে খাই, মিক্স করে খেলে আর কি বেশি মজা লাগে, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি সব মিলিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।